ব্যক্তিগতভাবে আমি জানি যে মানুষকে মূল্যায়ন করতে জানি। আমার ছোট ভাই হিসাবে তৎকালীন সময় করেছিলেন যে সুয়েল, আজ থেকে তুমি আমার ছোট ভাই। এই যে দীর্ঘ কয়েকটা বছর পালিয়ে গেছে, আমি যে কোনো সময় বাইরে ফোন দিছি, আমার ফোন রিসিভ করছেন, ঢাকাতে অথবা অফিসে অথবা বাসায়, যেখানে যে স্থানে আছেন উনি আমার ফোন রিসিভ করছেন। যে কোনো সুবিধায় অসুবিধায় আমি অন্যজনের কোনো কাজে মনে করে আইসি, ওনার কাছে সহযোগিতা পাইছি। সবার শেষে আমার একটি আবেদন আপনাদের কাছে যে আমরা মধু বাইরে যদি আমরা সবাই মিলিয়া তাইলে আমরা যে স্বপ্ন দেখছি শ্রীমঙ্গলের, আজ পর্যন্ত শ্রীমঙ্গলে কোনো এমপি হয় না, বিএনপি থাকিয়া যদি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের আশা পূরণ করে, তাহলে শহরের উন্নতি হইব, গ্রামের উন্নতি হইব, মানুষের কল্যাণ হইব, অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারবো উনি, আমরা আশাবাদী। আর এই ধরনের মানুষ, একটু আগে আমার ভাই কইছেন যে যার পেট খালি তার মনে খাওয়ার চাহিদা অনেক থাকে। আসলে তাইনের তো সম্পদ অস্ট্রেলিয়া আল্লাহ অনেক দিছে, তাইনের এখন আর কি শেষ সময়ে যে যা করে মানুষের কল্যাণের জন্য, ভালোর জন্য কিছু যাতে করতে পারেন, আর সেই সুযোগ সুবিধা শুধু তাই একা চাইলে করতে পারতো না। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, ইনশাআল্লাহ তাই যে এমপি যুক্ত হয় আর ডানোর শীর্ষে তাই ইলেকশনে বিএনপি থেকে ইলেকশন করব, যুক্ত হয়, তাহলে সবার উন্নত হইব, গ্রাম অঞ্চলের উন্নত হইব, শহরের উন্নত হইব, সাধারণ মানুষের দুঃখ হওয়ার জায়গা পাইব। তো ওখানে আমার বক্তব্য এতটুকুই আমি কইতেছি। আমার তেমন বক্তব্য দেওয়ার অভ্যাস নাই, আর ভুল ত্রুটি হইলে মাফ করবেন। আর মধু ভাই একজন উদার মনের মানুষ, এরকম মানুষ শ্রীমঙ্গল থানার মধ্যে আমরা খুঁজিয়া পাইতাম নাই। তাইলে সহযোগিতা করা, আমরা সবাই মিলে সহযোগিতা করতাম, এটাই আমি সবার কাছে আকুল আবেদন। এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।